আজ দেখাবো স্পিকার কিভাবে বানতে হয়। যারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন 12 ইঞ্চি একটা স্পিকারের কয়েল আমি বানতেছি। দেখেন পেপারও লাগাইতেছি, তারপরে কয়েলটাও নতুন করে লাগাইতেছি। কীভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পুরাতন যে কয়েলটা দেখেন খুলে ফেলাইছি, পারলে আমি অবশ্যই এটাতে করে দিতে পারতাম, কিন্তু কি হবে এই যে পেপারগুলো ছিঁড়ে গেছে, সেই জন্য কিন্তু এই পেপারটা লাগবে না। তাহলে কি করলাম দেখেন, এই যে নতুন একটি কয়েল লাগাইছি। আর ভিতরটা অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবেন, হয়তো এক্সরে কাগজ দিয়ে, আনালে যে আমরা যে মোবাইলে স্ক্রিন পেপার লাগাই, লেম্বু যে গ্লাসটার, এই গ্লাসটার একটা পেপার আছে, পেপারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পেপারটি কেটে নেবেন, নিয়ে সেটা ভিতরটা ভালো করে পরিষ্কার করে, তারপরে গামগুলো দেখেন কীভাবে চাইছে ফেলাইছি, দেখছেন একদম ক্লিয়ার করে ফেলাইছি। দেখেন এভাবে ক্লিয়ার করে নিয়ে তারপরে কয়েলটা মাপ মতো রাখবেন। রাখার পরে এই যে পেপারটা কয়েলের মাপ দিয়ে সেম বরাবর কেটে নেবেন। নেওয়ার পরে কয়েলটা যেন ভিতরে থাকে, থাকার পরে কীভাবে লাগাবেন সেটাও আমি দেখা দিচ্ছি। দেখেন পেপারটাকে ঢুকাবেন, ঢুকানোর পরে কয়েলটা আপ ডাউন করাবেন, করানোর পরে দুইটি তার নেবেন, স্পিকারে তার নিয়ে হালকা সাউন্ড দিয়ে দেখবেন সাউন্ডের কোয়ালিটিটা কীরকম বা কীরকম হইতে পারে। এরকম রাইখা দেখবেন যে না যারা না একদম ক্লিয়ার, তারপরে কয়েলে গাম দিবেন। এর আগে গাম দিবেন না, গাম দিলে কোনো হবে না। স্পিকারটা আমি উল্টে দেখাচ্ছি, দেখেন জিপি যে স্পিকারটা এটা। তো দেখেন, আর চ্যানেল দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে। এটি আজকের মতো এখানেই সমাপ্ত। দেখেন গামটা কিন্তু অবশ্যই আগে দিবেন না, পরে দিবেন। আগে এই দুইটা তার দিয়ে স্পিকারের সাউন্ডটা দেখবেন কীরকম হইতেছে। যখন দেখবেন যে ভালো সাউন্ড কোয়ালিটি আসতেছে, ঠিক মাপ মতো রেখে পেপারটা রেখে তারপরে গাম দিবেন। আর আগে গাম দিলে কিন্তু সাউন্ডের কোয়ালিটি মজা পাবেন, না কোয়ালিটি কেটে দিবে। তো এই ছিল ভিডিও আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।